বিয়ে বাড়ির চারপাশে যে ধরনের একটা স্মেল থাকে, আমার কাছে অনেকটা সেই রকম সুবাস আসলো। মাংস কোয়ালিটি খুবই ভালো। খায় বলতে পারবেন টাকা জলে যায় না, টাকা অসল হয়ে যায়। 9টাও এখনো বাজে নাই, আমি 8টা 10-15 ঢুকেছি, আর এখন দেখছি এই অবস্থা। এনাদের মাংসটা আমার মনে হয় যে লোকাল গরুর। আমরা যেমন ঘরে রান্না করি ওই রকম টেস্ট। আমি আর রিস্ক নিলাম না, পরে দেখা যাবে যে আমি না খেয়ে রিভিউ দিতে হচ্ছে। খোঁজ দ্য সার্চ, কোনো হার নাই, মাংসটা খুলে গেল। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ব্লগটি যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিদওয়ানা বিনতে জলিল প্রান্তি। আজকে আমি বনশ্রীতে চলে আসছি। বনশ্রীর একটি অনেক হাইপ তোলা একটি বিরিয়ানি হাউসে যাব। আপনারা এর মধ্যে হয়তো বা নাম শুনেছেন অনেক। আমি মেহেক বিরিয়ানিতে যাব। মেহেকের মেহেক কেমন, সুবাস কেমন, খেতে কেমন, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি নিজেও খাবো, সেটার দাম কেমন, মান কেমন, পরিবেশ কেমন, সব কিছু তুলে ধরবো। তো আর দেরি না করি, আস্তে আস্তে হেঁটে সামনের দিকে আগাই, আসেন। এই বনশ্রী এলাকাটা কয়েক বছরের মধ্যে অনেক বেশি ক্রাউডি হয়ে গেছে। এতটা ক্রাউড এখানে ছিল না এই গত 2-3 বছর আগেও। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে দুটা ইউনিভার্সিটি হয়েছে, তো এই ইউনিভার্সিটিগুলোর জন্য এখানে গ্যাদারিংটা আরও অনেক বেড়ে গেছে। বিশেষ করে সন্ধ্যা টাইমে যে একটা আড্ডা হয়, এইটা আসলে এই এলাকায় ছিল না। এটা পুরোপুরি একটা আবাসিক এলাকা ছিল। এবং যানবাহনের যে চলাচলটা সেটাও অনেকটা বেড়ে গেছে। তা আমি আসলে বনশ্রীর আগের যেই পরিবেশটা ছিল সেটা এখন অনেক মিস করি। সো হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি মেহেকের সামনে। অলরেডি মেহেকের ব্যাপারে আমি একটু আপনাদের ধারণা দিয়ে রাখি। আমি যতদূর শুনেছি, মেহেকের রান্না যিনি করেন, যার রেসিপিতে এটা করা, উনি হচ্ছেন নবাব পরিবারের একজন সদস্য। আরেকটা বিষয় হচ্ছে যে খুব ছোট জায়গার মধ্যে এটা অল্প সময়ের মধ্যে অনেক নাম করে ফেলেছে। তো সেটা একটু যাচাই বাছাই করি। আসেন আমরা একটু করে ভেতরে ঢুকি। আমরা ঢুকতেই আমি যেই বিষয়টা, বিশেষ করে নাকে যে এমন একটা সুঘ্রাণ, অনেকটা আমার কাছে মনে হলো যে যখন আমরা বিয়ে বাড়িতে যাই, বিয়ে বাড়ির চারপাশে যে ধরনের একটা স্মেল থাকে বাবুর্চিদের রান্নার সময় কমিউনিটি সেন্টারগুলোতে, আমার কাছে অনেকটা সেই রকম সুবাস আসলো। আপনাদের কি ভাই এই একটাই বিরিয়ানি? জি একটা না আরো আছে। এই যে দেখেন, তেয়ারি আছে, হাফ তেয়ারি আছে, ফুল তেয়ারি আছে, রোজ পোলাও আছে, চাপ পোলাও আছে, জাফরানি শরবত আছে। এগুলো বিশেষ কোনটা? আপু বিশেষ বলতে কোনোটাই না, সবাই বলে এক একজনের এক একটা টেস্ট লাগে। একজনের কাছে তেয়ারি টেস্ট লাগে, একজনের কাছে রোজ পোলাও টেস্ট লাগে, একজনের কাছে চাপ পোলাও টেস্ট লাগে, বুঝছেন? সবাই বলে তেয়ারিটা। আমার ধারণা একটা বাসার নিচে যে একটা দোকান সাইজ, মোটামুটি নর্মাল সাইজ, সেই সাইজের কিছু দোকান থাকে, যে সেটাই একটা দোকান। আর 1 2 3 4 5 5টা টেবিল, 5টা টেবিলকে কিছু টেবিল জোড়া লাগানো হয়েছে, আর কয়েকটা টেবিল আছে যেগুলোকে সিঙ্গেল করে ডেকোরেট করা হয়েছে। সন্ধ্যা টাইমে আমি তো অল্প সময়ের জন্য মাত্র ঢুকলাম, কিন্তু আমার কাছে মনে হলো এখানে মানুষ বসে খায় একটু কম, সবাই বেশিরভাগই এখানে পার্সেল নিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। এখানে তো মেনুতে আপনারা অনেকগুলো খাবারের ছবি দেখলেন, কিন্তু এই খাবারগুলো কিন্তু আপনারা সবসময় পাবেন না। আমি জিজ্ঞেস করলাম যে শুধুমাত্র কি রাতের বেলা তেহারিটা পাওয়া যায় আর অন্য বেলায় তো ওনারা বললেন যে তেহারিটা শুধুমাত্র রাতের বেলা, সাথে জাফরানি শরবত যেটা আছে, বোরহানি সেটা আছে, কিন্তু অনেক আইটেম যখন আপনারা চাইবেন তখন আপনাদেরকে দুপুরবেলা আসতে হবে। আসেন, যারা পার্সেল নিচ্ছে তাদের সাথে একজনের সাথে আমি একটু কথা বলি। ওনাদের দাম আসলে কোয়ালিটি অনুযায়ী আমি বলবো যে এটা রিজনেবল, মানে খুব বেশি হাই প্রাইস এটা আসলে বলার সুযোগ নাই। কারণ আপনি খাওয়ার পরে বুঝতে পারবেন আপনার আসলে প্রাইসটা থেকে কতটুকু স্যাটিসফ্যাকশন আপনার আছে। কারণ আমরা তো আসলে বিরিয়ানি রেগুলার খাই না, হঠাৎ করে মাঝে মাঝেই খাই। তো খাওয়ার পরে অনেক সময় মনে হয় যে আসলে টাকাটাই জলে গেল। তো
সেই জায়গাটা থেকে এখানে আপনি অ্যাটলিস্ট খাই বলতে পারবেন টাকা জলে যায় না, টাকা অবসর হয়ে যায়। এটা ভালো লাগে, ওরা বাজার মেনটেন করেই চলে। তো কম্পেয়ার করে দেখবেন, চমৎকার। আমি হচ্ছে নন্দীপাড়া থেকে আসছি। নন্দীপাড়া, হ্যাঁ। বেশ খানিকটা দূর। হ্যাঁ হ্যাঁ, মানে সবাই বলছে এই জায়গাটা অনেক মজা, অনেক ভালো, এই জন্য নিতে আসছে আর কি। রাতে সবাই একসাথে প্রথম। কার কাছে শুনে আসছেন? আমার ভাইয়া এখানে যমুনা ব্যাংকে জব করে, সে প্রায়ই হচ্ছে দুপুরে লাঞ্চ করে এখানে আর কি। আমি নিজে খাবার আগে দেখা যায় যে অন্যরা যে খাচ্ছেন তারা কি বলছেন, কতটা এনজয় করছেন, দামটা কতটা রিজনেবল, সেই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করি। আজকে সেটার ব্যতিক্রম হবে না, সেই বিষয়গুলো আজকের ব্লগে থাকবে। ইন্ডিয়ান প্যাকেজ মাংসটার সাথে আমাদের এমনি দেশি গরু যেটাকে বলে আর কি, এটার কোয়ালিটি ডিফার করে, মানে টেস্টে ডিফার করে। আপনার রান্নার পরে মানে সব কিছুতেই আপনি ডিফারেন্স পাবেন আর কি। তো এনাদের মাংসটা আমার মনে হয় যে লোকাল গরুর মানে এটা প্যাকেটের মাংস যেটা, সেটা না। তো যার কারণে কম্পারেটিভলি অন্য দোকান চাইতে অটোমেটিকলি একটু টেস্ট বেটার হয় এই। আমরা এই মেহেকের ব্যাপারে অনেক ক্রেজি আসলে। আমাদের বাসা এখানেই, তো যে কোনো প্রোগ্রাম হলে আমরা চেষ্টা করি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। বেস্ট পার্ট হচ্ছে ধরেন কোনো এক্সেস তেল নাই, মশলা নাই, ফিলস অ্যাট হোম, বাসা খাওয়া যেরকম আসে। আর মাংসের ব্যাপারে বলতেই হবে, কখনো আপনি হাড্ডি পাবেন না, নো হাড়, কোনো আদা চর্বি নাই, কিছু নাই, ভেরি ফ্রেশ। মাংসের কোয়ালিটি খুবই ভালো। অনেক অনেক মজা, অনেক ডিফারেন্ট, এর চেয়ে মজার টেস্ট খাইনি কখনো এরকম না, বাট মনে হয় যে অন্যান্য জায়গা থেকে একটু ফ্রেশ। আমি এখানে সম্ভবত 10 মিনিট ধরে আসছি। 10 মিনিটে দেখেন ডেচকির অবস্থা, দেখছি কোন জায়গায় গেছে। 10 মিনিটে আপনি দেখেন। এখন আমার মনে হচ্ছে আমার আসলে তাড়াতাড়ি খেতে বসা উচিত। আমি যদি এখন তাড়াতাড়ি খেতে না বসি, কিছুক্ষণের মধ্যে আসলে ডেকচি খালি হয়ে যাবে। আর ওনারা যেটা বললেন যে তারা রিফিল করেন না, সো রিফিল না করলে আমি খাবার পাই কি না সন্দেহ আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটু ভয় পেয়ে বসে গেলাম, কারণ 10 মিনিটে আপনারা দেখলেন যে ডেকচিটার অবস্থাটা কি, একদম খালি হওয়ার পথে। আমি আর রিস্ক নিলাম না, পরে দেখা যাবে যে আমি না খেয়ে রিভিউ দিতে হচ্ছে। আমি একটা শরবত নিলাম প্লাস এই তেহারি। এটা হচ্ছে ফুল তেহারি। কোয়ান্টিটিটা আপনারা একটু দেখে নেন। আমি এখনো মাংস বের করি নাই, কিন্তু কোয়ান্টিটি হচ্ছে এটা। তো এখন তো এটা আমার সামনে, অ্যামেজিং। এটা খুবই সুবাসিত একটা তেহারি, এবং এটা সুবাসিত হওয়ার পিছনে আরও একটা কারণ আছে। এই যে দেখেন, জাফরান। জাফরান যদি কোনো চিকেন পোলাও হোক, তেহারি হোক, এটাতে ব্যবহার করা হয় অরিজিনাল জাফরান, তাহলে এটার যে সুবাস তৈরি হয়, এটা আসলে যারা ব্যবহার করেন, জাফরানের খাবারে কোনো কিছুতে দেন, তারা বুঝতে পারবেন। আর যারা দেন না তাদেরকে খেয়ে বুঝতে হবে। সো এই হলো ওভারঅল আমার ফুল তেহারির পোর্শন। এটার দাম হচ্ছে 260 টাকা। আর এই যে জাফরানের যে শরবতটা, এইটা আপনারা পাবেন 70 টাকায়। এবার একটু মাংস সার্চ করি। খোঁজ দা সার্চ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আরও আছে, দাঁড়ান, গরম তো, 10টা 11টা। মোটামুটি আমি 11টা মাংস পিস খুঁজে পেলাম, এবং মাংসগুলোর মধ্যে কোনো হাড় নাই। আমি একটু পরে জিজ্ঞেস করবো যে ওনারা কি শুধুমাত্র হাড় ছাড়া মাংসটা করে কিনা। অনেকে আছে শুধুমাত্র হাড় ছাড়া মাংসটা করে, আর অনেকে আছে মিক্সড মাংস করে। সো 10 থেকে 12টা নিশ্চয়ই মাংস আছে, এবং মাংসের সাইজগুলো হচ্ছে এই মোটামুটি একই সাইজের মাংসগুলো দেয়া হয়েছে। আমার ব্যক্তিগতভাবে একটা বিষয় মনে হয় যে আমি এই খুব রিসেন্ট, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আর যারা দেখেন নাই তারা দেখে নেবেন, আমি নুরু বিরিয়ানি, হাজি নুরু বিরিয়ানি হাজারিবাগ মারুফ বিরিয়ানি করেছিলাম। ওখানে এত এত মাংস ছিল, আমার কাছে মনে হয়েছে যে আসলে এত মাংস দিলে এটা ওয়েস্টেজ হয়। অনেকে খেতে পারেন না, অনেকে আগ্রহ নিয়ে যায়, কিন্তু খাওয়াটা শেষ করা ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় যে ফুল পোর্শনের জন্য এই মাংসের পোর্শনটাই এনাফ, এর থেকে বেশি আসলে প্রয়োজন হয় না। আচ্ছা, 10 পিস থাকে,
9 থেকে 10 পিস। আচ্ছা, আমাকে এখানকার যিনি এমপ্লয়ি আছেন উনি বললেন যে সাধারণত 9 থেকে 10 পিস থাকে, একটা হয়তো বা বেশি আমার জন্য বাড়তিও চলে আসছে, অনেক সময় উঠানো নামানোর সময় কম বেশি হয়ে যেতে পারে। সো 9 থেকে 10 পিস আপনারা অবশ্যই পাবেন। আচ্ছা, আপনাদের কি ভাইয়া এটা হাড় ছাড়া মাংসই দেওয়া হয়? আচ্ছা, ওনারা বিশেষ একজনের কাছে মাংস আনেন যেটা হয়তো অনেক বিখ্যাত মাংসের জন্য, আর ওনারা বললেন যে দেশি গরু যেটা সেটার মাংসই তারা ব্যবহার করেন এবং হাড় ছাড়া মাংস ব্যবহার করেন। আচ্ছা, আমি আস্তে আস্তে আপনাদেরকে আরেকটু যেটা দেখাই, আমি মাংসটা নেওয়ার সাথে সাথে কিন্তু মাংসটা খুলে গেল। আমি একটু পার্থক্য এই জন্য বলছি কারণ এই জাস্ট রিসেন্ট কয়েকদিন আগেই যে আমি একটা ব্লগ করলাম হাজি নূর এবং মারুফ, ওদের মাংস কিন্তু আমার মানে ভাঙতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু এইখানে এই যে ধরতেই দেখেন, ধরতেই মানে মাংসটা ভেঙেও যায় নাই, পুরোপুরো আস্তে আস্তে আছে। আবার আপনি যখন চাপ দিচ্ছেন তখন মাংসটা দেখেন এই যে খুলে গেল। তো এই খাবারগুলো খেতে মানে খুবই কমফোর্টেবল হবে, এটাই খুব স্বাভাবিক। খাবো। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। একদম সফট একটা স্বাদ, মশলা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, খুবই সুন্দর ফ্লেভারফুল। মাংসটা দিয়ে মুখে দিয়ে চিবিয়ে কোনো ডিসকমফোর্ট নেই, মুখে দিলাম সুন্দরভাবে মেল্টেড হয়ে আমি যেটা চাবাচ্ছি আমার দাঁতে কোনো প্রেশার দিতে হচ্ছে না, এবং এত সুগন্ধ, এত গুড স্মেলি, দারুণ। আরো একবার নিচ্ছি। খুব লাইট বিরিয়ানি ফ্যান যারা, তাদের জন্য এটা খুবই মজাদার একটা তেহারি। স্যাফরনের যেই ঘ্রাণটা, মানে জাফরানের ঘ্রাণটাই এমন সুন্দরভাবে স্মেল হয়ে মানে ম্যাশ হয়ে গেছে, যেটা আসলে এই খাবারের যেই খাবারের আকর্ষণ সেটা অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে, এবং খাবার মুখে দেওয়ার পর স্বাদও অনেক বেশি। এই যে মাংসের কালারটা, এটা নিয়ে একটু যদি বলি, মাংসটা কিন্তু রেডিশ না, মাংসটা যে তারা যখন ভুনা করেছে মানে মশলা দিয়ে তখন যে একটা কালার আসে সেই কালারটা, কিন্তু মাংসটা একদমই সুন্দর একটা কালার। জাফরান শরবতটা আমরা পুরান ঢাকায় অনেক সময় খাই, কিন্তু এখানে পাওয়াটা মুশকিল এই এলাকাগুলোতে। তো আমি এটা একটু খাবো। এটা জাফরানের ফ্লেভার তো অবশ্যই পাচ্ছি, কিন্তু এটার মধ্যে দুধের যে শর্টটা, দুধটা যখন মানে ব্লেন্ড করেছে, দুধের শর্টটা এখানে রয়ে গেছে, এবং আপনি যখন সিপ করবেন মুখের মধ্যে আপনার শর্টটা বাজবে। বাহ, দারুণ। আসুন আরো দু একজনের কাছে জিজ্ঞেস করি। ভাই একটু কথা বলি খাবার নিয়ে। মিক্সিং টাইমে হয় কি, মাংসটা ঠিক মতো মিক্সিং হয় না বা মশলাটা মিক্স হতে পারে না রাইসের সাথে, ওরা এটা ভালোভাবে করছে। সো মাশাআল্লাহ, গুড, মানে আশেপাশের থেকে এটা অনেক গুড। আর ও যেটা বললো যে মিক্সিংটা খুব ভালো হয়, মাংসটা খুব ভালোভাবে আর কি একদম বেশি বেশি থাকে, তারপর স্মেলটা খুব ভালো লাগে আমার কাছে। আর সবগুলো মিলে আর কি খুব ভালো একটা কম্বিনেশন পাওয়া যায়, এইভাবে বলতে পারেন যে সবচেয়ে ভালো। দামের সাথে যে কোয়ান্টিটি দেওয়া হয় এবং মাংসের পরিমাণ সেটা কি ঠিকঠাক? কাইন্ড অফ ঠিকঠাকই আছে। হ্যাঁ, এই দামে বর্তমানে আর কি, বর্তমানে সব জায়গার তুলনা করলে এটা ঠিক আছে।
আদার্স যে শোরুমগুলো মানে দোকানগুলো ওইগুলো থেকে এই জায়গার খাবারটা ভালো লাগছে। আর আমার ফ্রেন্ডের থেকে শুনে আমি এখানে আসছি, তো ওরা বলতেছে যে মেহেক বিরিয়ানি ট্রাই কর, তোর এখানে ভালো লাগবে। তো এই জন্য আজকে আমার এখানে আসা। না, তেহারিটা আসলে খুবই মজার, এখানে মশলাদার তেহারি তো এই জন্য, আর আমার একটু মশলাদার তেহারি খেতে ভালো লাগে। একদিন নিশ্চিত দোকান বেশিরভাগই তো বন্ধ পাই, খোলা পাই না, আসলে পাই না আর কি। খাবারটা কেমন লেগেছিল যখন? ভালো আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। অন্য দোকানের থেকে ডিফারেন্সটা কি এখানে? ডিফারেন্স একটু আছে, আর একটু মানে আমরা যেমন ঘরে রান্না করি ওই রকম টেস্ট আছে আর কি, আমাদের ঘরের মতন টেস্ট আছে। ভাইয়া কিছু মনে না করলে একটু খাবারটা সম্পর্কে জানতে চাই। আপনি কি এই এলাকাতে থাকেন? জি জি, আমি এখানেই থাকি। আচ্ছা, আজকে কি প্রথম খেতে এসেছেন নাকি? না না না, আমি রেগুলারলি এখানে খাই। রেগুলার খান, তার মানে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে। আপনার কাছে Amazing, কেমন amazing. লাগে বলেন তো? আমার কাছে মনে হয় কি যে খুব ন্যাচারাল যে ফুডের টেস্টটা থাকে না, মানে ওরা ওইটা এমনভাবে মেনটেন করে, প্লাস যে ফ্রেশনেসটা থাকে খাবারে, ইটস অ্যামেজিং। অ্যান্ড অন টপ অফ দ্যাট আমি মনে করি না এমন মানে আশেপাশে অনেক ব্র্যান্ড আই থিঙ্ক আছে, কাচি ভাইও আছে অবশ্য, বাট এরকম টেস্টের হয় না। ভেরি ইউনিক ফ্লেভার অ্যান্ড যেই কোয়ালিটিটা মেনটেন করে, ইটস টু গুড। আর দামের ব্যাপারে কি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? ইয়েস উইন, অ্যাবসলিউটলি মানে উইনিং একটা ডিল আর কি। আচ্ছা, আমি শুনলাম আপনি অনেক পুরনো কাস্টমার। আমি রেগুলারই আসছি, যেমন বাসায় দিকে। আচ্ছা, এই খাবারটার বিশেষত্ব কি যদি আমাদের একটু বলেন? আমার কাছে অনেক ফ্রেশ লাগে, মানে মানে খারাপ লাগে না খাওয়ার পরে আর কি। বিরিয়ানি খেলে কি এই দোকানেই আসেন? আমার মোটামুটি সবই খাইছি, সুবিধাটা হচ্ছে যে ওনাদের খাবারটা খাওয়ার পরে যে একটা খারাপ লাগাটা কাজ করে না, এই জন্যই নি। জাস্ট 9টাও এখনো বাজে নাই, আমি 8টা 10-15-তে ঢুকেছি, আর এখন দেখছি এই অবস্থা। তো আমার আজকে মেহেকে খেয়ে এক্সপিরিয়েন্সটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করি। পরিবেশগত দিক থেকে আমি বলবো যে এটা একটা ছিমছাম ঘরোয়া পরিবেশের একটা রেস্টুরেন্ট, অনেকে এসে খুব ভালো লাগবে আপনাদের। খাবারের স্বাদ একদম ঠিকঠাক, ফ্রেশনেস যেটাকে বলে খাবারের, সেটা একদম পারফেক্ট, মানে ফ্রেশনেসের কোনো অভাব নাই। স্বাদও ভালো, খুব আহামরি কোনো কিছু যে ব্যাপার একটা যে এরকম স্বাদের বিরিয়ানি, এর থেকে স্বাদের বিরিয়ানি আর খাইনি, বিষয়টা তা না, তবে ফ্রেশনেস আছে, ভালো লেগেছে। আর দামের ব্যাপারে আমি বলবো, যেহেতু তারা ফ্রেশ মাংসটা দেয়, দেশি গরুর মাংস দেয়, আমার কাছে মনে হয়েছে যে না, দামটা ফুল হিসেবে 260 টাকা, এটা খুব বেশি এক্সপেন্সিভ না। এটা মোটামুটি ভালো জিনিস খেতে হলে আপনাদেরকে এটা এফোর্ড করতে হবে, আর হাফও আছে, সো যার যেটা হয় সেটা। সো ওভারঅল আজকে আমার এই ফুড রিভিউ এটাই ছিল মেহেক থেকে। সো পরবর্তীতে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। তার আগে একটু বলে রাখি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, কমেন্টে জানাবেন কোনো খাবার বা রেস্টুরেন্টের ভিডিও দেখতে চাইলে, আর সেই সাথে আমার কন্টেন্টগুলোকে শেয়ার করবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।